হ্যালো, জি স্যার, দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। ওকে। তা আমরা 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 তো কিন্তু দেখছিলাম যে তোমার সিকোয়েন্স অফ ফাংশন কিন্তু একটু কঠিন ধরো ভিজুয়ালাইজ করা, বা ওই যে প্রত্যেকটা ফাংশন বললে একটা ডোমেনের ব্যাপার স্যাপার থাকে। তা আমরা গতদিন একটু তোমাদেরকে হিন্টস দিছিলাম যে কেমন করে আসলে সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারের সাহায্যেও আমরা এই যে ইউনিফর্ম কনভার্জেন্স কিনা সেইটাকে আমরা ধরো কি করতে পারি, টেস্ট করতে পারি, বা সেরকম একটা জাস্ট একেবারে শুধু ডেফিনেশন থেকে আমরা যে ইউনিফর্ম কনভার্জেন্সের যে ডেফিনেশন ছিল সেখান থেকে আমরা একটা অবজারভেশন দেখছিলাম যে আমরা একটা রিয়েল নাম্বার তৈরি করতেছিলাম সুপ্রিমাম অ্যাপ্লাই করে। কারণ ডেফিনেশনের ভিতর কিন্তু সুপ্রিমাম ছিল না তোমার। জাস্ট আমরা আমরা গতদিন কিন্তু এটা বলছিলাম যে তোমাকে, যেহেতু আমরা ধরে নিচ্ছিলাম যে এই যে এস এন অফ এক্স, ধর এস এন দিয়ে লিখি সমস্যা নাই, এর দিয়ে এটা একটা সিকোয়েন্স অফ ফাংশনের এন এর টার্ম, ধরে এরকম করার চাচ্ছিলাম আমরা। এই যে এটা তো পয়েন্ট ওয়াইজ লিমিট, এই যে এরকম অ্যাবসলিউট ভ্যালু দিছিলাম। ঠিক আছে, দেওয়ার পর আমরা ধরো এখানে বলছিলাম যে এই সুপ্রিমাম অন এক্স এর উপরে সুপ্রিমাম, এন এর উপর কিন্তু সুপ্রিমাম না, এই সুপ্রিমাম অন এক্স, ধর এক্স হচ্ছে আই। এইরকম এই এই জিনিসটা এইটা কিন্তু আসলে একটা রিয়েল নাম্বার হয়ে গেছে অবশ্যই, ফর অল এক্স ইন আই, আই তো আমরা দিছি এই যে, তাহলে একটা রিয়েল নাম্বার হয়ে গেছে। তাহলে মানে কি, এখানে ফিক্সড এন এর জন্য এন এর উপর কিন্তু সুপ্রিমাম নাইনি আমরা। তাহলে এইটাকে আমরা বলছিলাম যে এরকম একটা নাম, এটাকে আমরা একটা নাম দেব, সেটাকে আমরা বলছিলাম তোমাদের এই যে টি এন, টি এন নাম দিছিলাম যে প্রত্যেকটা এন এর জন্য যে একটা কিন্তু রিয়েল নাম্বার তৈরি করছে। ঠিক আছে, সেই প্রত্যেকটা এন এর জন্য আমরা একটা, তাহলে এই যে এটা কিন্তু একটা সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার হয়ে গেছে। এর বৈশিষ্ট্যকে স্টাডি করে যে আমরা বলে দিতে পারবো যে ইউনিফর্মলি কনভার্স করে কিনা এই সিকোয়েন্স অফ ফাংশনটা এখানে এসে লিমিট পয়েন্টে। এর বৈশিষ্ট্য হচ্ছে এটা কিন্তু একটা তোমার, এই গল্পটা কিন্তু বুঝতে হবে, এটা কিন্তু তোমার একটা সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার। তা আমরা বলবো যে এই সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার যদি তোমার জিরোতে কনভার্স করে, যদি করে জিরোতে কনভার্স শুধু কেবল, তখন আমরা বলে দিতে পারবো যে আসলে এই তোমার এস এন তোমার কনভার্স করে। দেখে 1 মিনিট একটু, যে চেয়ারম্যান ম্যাডাম একটু ফোন দিচ্ছে, হ্যাঁ 1 মিনিট একটু লাইনে থাকবে। হ্যাঁ আসসালাম ম্যাডাম। হ্যাঁ, ফেসবুকে কোথাও দেয়নি, খালি আমাদের এই গ্রুপে দিচ্ছে, শিক্ষকদের গ্রুপে। তো পাঠাই দিচ্ছে কিনা, আমি তো মানে আসাবুল স্যার বলছিল ওখানে দাও যদি কোনো কারেকশন থাকে, তারপরে খালি আমাদের সেটাই বলছিল, আমি খালি ওইখানেই দিছি আর কোথাও দিইনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ওইটাতে মানে আমার আসলে একটা মানে নিজে মানে কি বলে যেটা তো আসলে, হ্যাঁ হ্যাঁ দরকার আছে। জি হ্যাঁ। হুম হুম হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা বলা হয়নি, কিছুই বলা হয়নি, হ্যাঁ আমরা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পরে হ্যাঁ এই তো সমস্যা, এই যে আসাবুল স্যার বলছিল ওখানে দাও যদি কারো কারেকশন থাকে, পরে আমরা আগামীকালকে, এই জন্য খালি আপনাকে পাঠাইছিলাম ম্যাডাম, আপনার পার্সোনাল মেসেঞ্জারে হারুন স্যারকে পাঠাইছি, তারপরে মাসুমকে পাঠাইছি, আর আসাবুল স্যারকে পাঠাইছি। হ্যাঁ, ম্যাডামের তো এটা একটু কি বলে মানে মানে কি বলবো, মানে নিজেকে একটু প্রকাশ করার যে আর কি, সেরকম একটা বোধ হয়, মনে হয় কিনা, গেল না, যাবেও না হয়তো কথা, শেষ হয়েছে, হ্যাঁ হ্যাঁ শেষ হয়েছে, এইটাই একটা হ্যাঁ হ্যাঁ। আমরা খালি ওই গ্রুপে দিয়েছিলাম, কারো যদি কোনো কমেন্ট থাকে আমাদের শিক্ষকদের গ্রুপে। এখন তো আর কিছু করার নেই, মানে কি করা, হ্যাঁ
হ্যাঁ আমি পাঠিয়ে দিই ম্যাডাম। আমি একটু একটা ক্লাস আছে তো 9টা থেকে 10টা, আমি 10টার পরেই পাঠিয়ে দিচ্ছি। এই যে আমি একটু জি ম্যাডাম, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো হ্যালো। শোনা যাচ্ছে সরি স্যার? আর কি, হ্যাঁ ম্যাডাম ফোন করছিল একটু, হ্যাঁ সরি, হ্যাঁ দুঃখিত আর কি, আজকে একটু মুশকিল, আমি নিজেও ব্যস্ত, আমাদের একটা অনুষ্ঠান আছে ডিপার্টমেন্টে। হ্যাঁ স্যার আবার ফোন করছে একটু মানে। হ্যাঁ হ্যালো, সরি আর কি, হ্যাঁ শুনতে পাচ্ছ না? হ্যালো, জি স্যার, শোনা হ্যাঁ শুনতে যাচ্ছে। পাচ্ছ, ওকে সরি আর কি, হ্যাঁ সরি। তাহলে আমরা আমরা এটাই বলছি যে এখান থেকে আমরা এর বৈশিষ্ট্য থেকে রিয়েল, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা তোমাকে ফিল করতে হবে, নাহলে এটা কেন পড়বো, কোনো লাভ নেই। এটা হচ্ছে গবেষণা, নতুন কিছুই করা, যে আমরা এই জাস্ট এই রিয়েল নাম্বারের প্রপার্টি থেকে, এই সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার থেকে এই সিকোয়েন্স অফ ফাংশনের একটা ইউনিফর্ম কনভার্স করে কি করে না সেটা পাবো। কিন্তু অবশ্যই লিমিটেশন আছে, সব অঙ্কের ক্ষেত্রে আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারবো না, সেটা আমি দেখাবো। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা অবশ্যই খুব সহজে, বুঝতে পারছো, যদি এই সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারটা তোমার জিরোতে কনভার্স করে, যদি এই সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারটা তোমার জিরোতে কনভার্স করে, হ্যাঁ যদি এই সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারটা তোমার জিরোতে কনভার্স করে, তাহলে তুমি বলতে পারবো যে এই সিকোয়েন্স অফ ফাংশনটা তোমার এই এস এ ইউনিফর্মলি কনভার্স করে। আর যদি জিরো বাদে অন্য কিছু, ধরো জিরো বাদে অন্য কিছু মানে একে কনভার্স করে, পাশে অন্য কিছুতে মানে জিরো বাদে অন্য কিছুতে, তাহলে কিন্তু ইউনিফর্মলি কনভার্স হবে না। ঠিক আছে, গল্পটা বুঝতে পারছো কিনা? হ্যালো, জি স্যার। তাহলে এখন প্রশ্ন হচ্ছে তোমার এইটাকে আমরা কেমন করে তৈরি করলাম। দেখো গতদিন আমরা তোমাদের এটা করছিলাম কিন্তু বলছিলাম, কিন্তু তোমরা এটা জানো যে আমরা যদি ধরো কোনো একটা ফাংশন দেওয়া থাকে, কথার কথা আমি হয়তো ওইভাবে বলি না, আমি পরে ফিল করলাম, ধরো এরকম একটা ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স দিয়েই লিখলাম, ধরো ধরো এরকম দেওয়া আছে যে এফ অফ এক্স ইকুয়াল টু ধরো এন এক্স। ধরো এখানে আমরা বলছি যে এক্স হচ্ছে তোমার, এই যে এক্স হচ্ছে তোমার এখানে যে 0 1, ঠিক আছে, বুঝতে পারছো, এক্স হচ্ছে তোমার 0 1। তাহলে এখন বলো দেখি, তুমি কি এই ফাংশনটার গ্রাফ কি আঁকতে পারবা কখনো, কি মনে হয়? এই ভ্যালু দিয়ে এক্স এর মান 0 1, এই ফাংশনটার গ্রাফ কি আমরা আঁকতে পারবো, কি মনে হয় তোমাদের? আমার প্রশ্নটা বুঝতে পারছো? হ্যালো, বলো একটা ইয়েস অর নো, ভুল হলে কোনো সমস্যা নেই। এই ফাংশনটার গ্রাফটা কি আমরা আঁকতে পারবো? স্যার এফ এন এক্স দিয়ে করলে হয়তো বা। বলো কি পারবো কি পারবো না, বলো, সমস্যা নেই, ভুল হলে কোনো সমস্যা নেই। হ্যাঁ, কি মনে হচ্ছে? তাহলে এরকম দিয়ে আছে এক্স এর ভ্যালু এরকম দিয়ে আছে 0 থেকে 1 এর ভিতরে এই ফাংশনটাকে আমি আঁকতে বলছি, পারবা তোমরা আঁকতে? কেউ কি সমস্যা করবে? বলো দেখি, তুমি যতক্ষণ এই এন কে তুমি ফিক্স না করবা ততক্ষণ কি আঁকতে পারবা? হ্যাঁ, না স্যার। এন কে ফিক্সড করতে হবে, তুমি যদি এন যদি 1 ধরো তাহলে কিন্তু আঁকতে পারো, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স। এন কে যদি ধরো 2 ধরো, তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স, তখন এই ইন্টারভ্যালের ভিতরে রাখতে পারবা। অর্থাৎ অর্থাৎ এটাকে আমরা বলি, আমি জানো যে তোমরা জানো এটাকে এটাকে বলে হচ্ছে প্যারামিটার, কিন্তু যে একটা ফাংশনে যদি ধরো একটা প্যারামিটারকে তোমার ফিক্সড করে নিতে হয়, তারপরে কিন্তু তুমি ফাংশন আঁকতে পারো। ঠিক আছে, যে এটাকে কিন্তু আঁকতে পারবা না তুমি, তো ধর এন ইকুয়াল টু 1 এর জন্য এর একটা চেহারা দিতে পারবা, আবার যে এন কে চেঞ্জ করবা তখন কিন্তু এর চেহারা চেঞ্জ হয়ে যাবে। আমরা আমরা অবশ্যই তোমরা জানো যে তোমাদেরকে দেখাইছিলাম যে ধরো এন ইকুয়াল টু 1 যদি দাও, ধরো এরকম চেহারা হবে, ধরো 0 1 এর ভিতরে এরকম কথার কথা। যে এন ইকুয়াল টু 2 যদি দাও এখানে, এই যে, ঠিক আছে, এন ইকুয়াল টু যদি 3 দাও, ধরো এরকম হবে, হবে না, চেঞ্জ হবে না ফাংশন। ধরো আমার সুন্দর আঁকা হয়নি নাকি? হ্যাঁ,
তাহলে অবশ্যই আরো উপরে যাবে তোমার এই যে 100 সব আমার হয়নি ঠিক সবগুলো 100 আসবে, এখানে যদি 1 হয় কথার কথা, এখানে যদি 1 হয় এই পর্যন্ত আসবে, ধরো এই উপর দিকে যেতে যেতে এই পর্যন্ত আসবে নাকি, না বুঝতে পারোনি? ঠিক আছে, তাহলে এইটাকে কিন্তু বলে জি তোমার স্যার। প্যারামিটার। এই প্যারামিটারকে ফিক্সড করার পর তারপরে তুমি রাখতে পারো। ঠিক এখানেও কিন্তু সেই ঘটনা ঘটছে, এন ফিক্সড করলে তুমি কিন্তু সুপ্রিমাম নিতে পারবা। ধরো টি অন, টি অন কি হবে, যে এস অন কিন্তু একটা ফাংশন, এস অন অফ এক্স মাইনাস এস অফ এক্স, তারপরে এই যে এক্স এর উপর সুপ্রিমাম নিলে তুমি একটা রিয়েল নাম্বার পাবা। তাহলে টি অন একটা ধরো রিয়েল নাম্বার হয়ে যাবে। আবার যদি এন এর মান টি টু করো, তাহলে এস টু কিন্তু একটা ফাংশন, এস টু অফ এক্স মাইনাস এস অফ এক্স, তারপর প্রত্যেকটা পয়েন্ট চেঞ্জ করে করে তার সুপ্রিমাম বের করতে হবে। অনুরূপভাবে টি থ্রি, ঠিক আছে নাকি, এরকম করে টি ফোর, মানে কি এরকম একটা সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার আমরা কিন্তু পাবো। সেই সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারের সাহায্যে আমরা কমেন্ট করতে পারবো তোমার যে আমরা করতে পারবো যে এই ইউনিফর্মলি কনভার্স করে কিনা। তাহলে আমরা দেখো এখন এই স্টেটমেন্টটা, এই যে অবজারভেশন, এখান থেকে আমরা এখন একটা থিওরামের স্টেটমেন্ট লিখবো। আসলে থিওরামটা অলমোস্ট অবভিয়াস, কিন্তু অবভিয়াস জিনিস ধরো আমাদের কাছে অবভিয়াস না, আমরা যেহেতু কম জানি আমাদের কাছে অবভিয়াস না, যারা অনেক বেশি জানে তাদের কাছে অবভিয়াস। এই জন্য অবভিয়াস যেগুলো বই অবভিয়াস লেখা থাকে সেইগুলো প্রমাণ করার চেষ্টা করতে হবে সবসময়। ধরো আমরা এরকম বলছি যে সাপোজ এই যে এস এন অফ এক্স, সাপোজ এস এন অফ এক্স কনভার্জেস ধরে নিচ্ছি আমরা যে কনভার্জেস এস দিয়ে লিখলাম, সমস্যা নেই, এফ দিয়ে লিখতে পারে, পরীক্ষায় যে কোনো ভাবে আসতে পারে, এটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষা আসার জন্য। কনভার্জেস ইউনিফর্মলি ধরো অন সরি টু টু কনভার্জেস ইউনিফর্মলি টু ধরো এস অফ এক্স, অবশ্যই কোন ডোমেনের উপর, অন আই, ঠিক আছে। এই যে এন্ড আমরা ধরো একটা টিএন তৈরি করে নিচ্ছি, যে এন্ড ধরো আমাদের এরকম টিএন আমরা দেখলাম যে টিএন তৈরি করতে পারবো, এন্ড টিএন এরকম করে তৈরি করতেছি আমরা, যে একটা সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার তৈরি করতেছি ফিক্সড এন, বা এন হচ্ছে আমাদের প্যারামিটার। কিন্তু এখানে তোমরা, আমি জানি অনেক জায়গায় পড়ছো প্যারামিটার, হ্যাঁ, আর এক্স কে আমরা এখানে বলছি ভেরিয়েবল, ই হচ্ছে প্যারামিটার। প্যারামিটার ফিক্সড না করলে আমরা কখনো ফাংশনের কি করতে পারি না, অবশ্যই সিঙ্গেল ভেরিয়েবলের ক্ষেত্রে। হ্যাঁ, এই যে এস অফ এক্স, ঠিক আছে। এই যে আমরা একটা টিএন তৈরি করলাম, সে অবশ্যই একটা সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার হবে ফর ফিক্স প্রত্যেকটা এন এর জন্য। এখানে কিন্তু এন লিখতে পারি আমি, তুমি যদি এখানে লিখে নাও যে এন কিন্তু আমাদের সিকোয়েন্সের এন, 1 2 3, বা এন বিলংস টু এন, যাই বলো, এভাবে দুই ভাবে আমরা লিখতে পারি এরকম, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এন। তাহলে এখন আমরা বলতেছি যে এখান থেকে আমরা খুব সহজে আমরা এখানে একটা কমেন্ট করতে পারবো। আসলে মূলত এটা ডেফিনেশন অফ, যে আমরা এখানে করতে পারবো যে প্রুভ দ্যাট যে prove that Sn of x converges converges uniformly converges uniformly। তো এখানে আমরা একটা স্টেটমেন্ট টু s of x on I, আমরা বলতেছি এই যে ইফ এন্ড অনলি ইফ, যদি তোমার এই যে লিমিট, এই যে সিকোয়েন্সটা তৈরি করছি ধরো tn, সরি এখান তো n,
এই যে টিএন, এটা হচ্ছে তোমাদের এই যে জিরোতে। আমরা এখানে ধরো ধরেই নিছি যে এত কনভার্স করে ইউনিফর্মলি আর এরকম একটা টিএন তৈরি করছে, তাহলে এই দুটোর ভিতরে রিলেশন তৈরি করতেছি যে এটা কনভার্স করবে ইউনিফর্মলি টু টিএক্স যদি ইফ অ্যান্ড অনলি ইফ এই যে রিয়েল নাম্বারের সিকোয়েন্স সে যদি জিরোতে কনভার্স করে। নাকি বুঝতে পারোনি? তো দুই ভাবে আমাদের দেখাতে হবে, আমরা করবো এত কনভার্স করে ইউনিফর্মলি, তখন এইটা সত্য দেখাবো, মানে এটাকে একবার অ্যাজাম্পশন ধরে এটাকে কনক্লুশন দেখাবো, এইটাকে কনক্লুশন ধরে এইটাকে আবার এটাকে অ্যাজাম্পশন ধরে এটাকে কনক্লুশন দেখাবো। ঠিক আছে, কিন্তু প্রমাণ খুবই সহজ আসলে, ভেরি অবভিয়াস ফ্রম দ্য ডেফিনেশন অফ তোমার ইউনিফর্ম কনভার্জেন্সের ডেফিনেশন থেকে, ইউনিফর্ম কনভার্জেন্সের ডেফিনেশন থেকে। ঠিক আছে, তাহলে এখন এখানে ধরো আমরা ধরো একটা অ্যাজাম্পশন ধরে নিলাম, তাহলে আমরা অ্যাজাম্পশন ধরে নিচ্ছি যে সাপোজ, এইটা অ্যাজাম্পশন ধরছি, এটা আমাদের অ্যাজাম্পশন যে সাপোজ এই যে এস এন কনভার্জ টু এস ইউনিফর্মলি, ইউনিফর্মলি এটা আমাদের অ্যাজাম্পশন ধরে নিচ্ছি প্রথমে, ইউনিফর্মলি অন আই। তাহলে আমাদের দেখাতে হবে ওই যে টিএন যা তৈরি করছো সেই টিএন যে সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার সে তোমার জিরোতে কনভার্স করে সেটা দেখাতে হবে। তাহলে আমরা জানি, দেখো জাস্ট ডেফিনেশনের তুমি কেমন করে ব্যবহার করতে পারো। আমরা জানি যে এস এন যদি এস এ তোমার ইউনিফর্মলি কনভার্স করে, তাহলে ইউনিফর্মলি কনভার্জেন্সের ডেফিনেশন অনুসারে কি হবে? ইউনিফর্মলি কনভার্জেন্সের ডেফিনেশন কে বলতে পারবে? হ্যাঁ হ্যাঁ, কে বলতে পারবে? কেউ বলতে পারবে না নাকি? কেউ পড়িনি নাকি? হ্যাঁ এপসাইলনের উপর ডিপেন্ড করবে শুধু। না, সেটা করবে অবশ্যই। ধরো কি ফর এভরি এপসিলন, দেন ধরো ফর এনি পজিটিভ এপসিলন, পয়েন্টের উপর ডিপেন্ড করবে না, শুধু এপসিলনের উপর। এটা বললে কিন্তু হবে না, আমি ধরো মেনে নিব না আর কি, তোমাকে এটা বলতে হবে ফর এভরি পজিটিভ এপসিলন দেয়ার এক্সিস্ট এ পজিটিভ ইন্টিজার এন, তাই না? এই যে দেয়ার এক্সিস্ট এ পজিটিভ ইন্টিজার এন, যে তোমার সাস দ্যাট কি তোমার এই যে একটা এন পাবো আফটার হুইচ, মানে যার পর থেকে, এই এন এর পর থেকে এরকম ঘটনা ঘটবে যে তোমার এস এন অফ এক্স মাইনাস এস অফ এক্স লেস দেন তোমার এপসিলন, অবশ্যই অবশ্যই ফর অল এক্স ইন আই। এটা কি ডেফিনেশন না তোমার? বুঝতে পারছো? জি স্যার। এটা কিন্তু তোমাকে তোমরা হয়তো ম্যাথমেটিক্স যদি বুঝতে পারো তাহলে কিন্তু সবকিছু ডেফিনেশন দিয়ে, তাই জন্য ডেফিনেশন গুলো খুব ইম্পর্টেন্ট। এখন এইখানে একটা খুব ডিপ রেজাল্ট আছে, আমরা এটাকে বলতে পারি যেহেতু সকল এক্স ইকুয়াল টু আই এর জন্য, সকল আই এর সকল মেম্বারের জন্য এটা সত্য, তাহলে আমরা এখানে বলতে পারি যে সুপ্রিমাম অফ এক্স ইন আই, ঠিক আছে, ধরো এস এন অফ এক্স মাইনাস এস অফ এক্স, আই এর উপর সুপ্রিম নাম নিলাম, সেটা হচ্ছে তোমার লেস দ্যান এপসিলন। এখানে খুব মজার একটা এক্সারসাইজ আছে, স্বাভাবিক আসলে এটা, যে তুমি এইটা কেন এখানে ইকুয়াল দেয়নি, কিন্তু যে ধরো এরকম যদি হয়, এটা তোমরা ধরো একটা এক্সারসাইজ করতে পারো, আমি লাল কালি দিয়ে লিখে দিই, এটা তোমাদের এক্সারসাইজ দিলাম, আগামী দিন পারলে করে পাঠাবো আমাকে। যে এক্সারসাইজ ধরো এরকম যদি হয় যে ফর এনি পজিটিভ এপসিলন, ঠিক আছে, যদি এক্স ধরো তোমার কি বলতে পারি যে এক্স লেস দেন এপসিলন, ধরো ফর অল এক্স ইন এ আবার, তাহলে সুপ্রিমাম অফ এ তোমার স্বাভাবিক কিন্তু তোমার লেস দ্যান অর ইকুয়াল টু এপসিলন হওয়ার কথা, স্বাভাবিক তোমার এরকম লেস দ্যান অর ইকুয়াল টু এপসিলন হওয়ার কথা, কিন্তু কেন ধরো লেস দ্যান ইকুয়াল হচ্ছে না, কেন স্ট্রিক্টলি লেস দ্যান হবে? আমার প্রশ্ন এটা তোমরা প্রমাণ করতে পারো কিনা, এই যে লেস দ্যান অর ইকুয়াল টু এপসিলন হওয়ার কথা, কিন্তু তোমার কেন এইটা হবে শুধু লেস দ্যান এপসিলন, সেটাকেই ব্যবহার করছি। কারণ আমরা জানি যে কোনো সেটের সুপ্রিমাম, যেহেতু এই আপার বাউন্ড এপসিলন কিন্তু এর একটা আপার বাউন্ড, তাহলে সুপ্রিমাম কিন্তু লেস দ্যান অর ইকুয়াল টু আপার বাউন্ড, কিন্তু আমরা কেন শুধু লেস দ্যান ই লিখছি?
ঠিক আছে, এটা খুবই সুন্দর একটা এক্সারসাইজ, তোমরা অবশ্যই ট্রাই করো, করে আমাকে পাঠাবে পারলে। হ্যাঁ, তাহলে এখানে ধরো, এখানে তোমার ধরো এটাকে আমরা কি দিয়ে ডেফিনিশন দিছি বলো দেখি, এটাকে কি দিয়ে ডেফিনিশন দিছি? এটা কি আমাদের টিএন না এটা, নাকি? জি স্যার। জি স্যার, টিএন। টিএন লিখে দিলাম। এখন দেখো খেয়াল করে যে টিএন কিন্তু তোমার অলওয়েজ পজিটিভ, কারণ এই অ্যাবসলিউট ভ্যালু নিছি, কারণ অ্যাবসলিউট ভ্যালু তোমার সবসময় নন নেগেটিভ। তার যদি সুপ্রিমাম নাও সে অবশ্যই তোমার নন নেগেটিভ হবে। তাহলে আমরা ধরো এটা এখানে কিন্তু এরকম লিখতে পারি যে, এটা আসলে লেখার দরকার নেই, আমরা কিন্তু এরকম লিখতে পারি যে টিএন, ধরো আমরা আরো বোঝানোর জন্য এরকম লিখতে পারি তোমাদের লেস দেন ধরো এপসিলন, যে জিরো তো কোনো সমস্যা নেই। তাহলে আসলে ধরো কারণ কি, আমরা এখানে যেহেতু এরকম লিখে দিতে পারি যে টিএন হচ্ছে তোমার নন নেগেটিভ, এই কারণে কিন্তু লিখতে পারলাম। ঠিক আছে, অবশ্যই তোমরা এটা এক্সারসাইজটা করার চেষ্টা করবা। তাহলে এখন আসলে আমরা কি পাইছি বলো দেখি, কি পেয়ে গেছি বলো ধরো, কি ঘটছে? টিএন জিরোতে কনভার্ট করছে। জিরোতে কনভার্ট করছে। আসলে আমরা কি যে কোনো পজিটিভ এপসিলনের জন্য খেয়াল করে দেখো আমরা কি পেয়ে গেছি, যে কোনো পজিটিভ এপসিলনের জন্য আমরা একটা পজিটিভ ইন্টিজার এন পাইছি, যে যার পর থেকে ওই সিকোয়েন্সের এই যে প্রত্যেকটা এটা কিন্তু সবার জন্য সত্য। এই যে এখান থেকে যদি তুমি শুরু করো, যে কোনো পজিটিভ এপসিলনের জন্য আমরা একটা পজিটিভ ইন্টিজার এন পাইছি, যার পর থেকে এই সিকোয়েন্সের প্রত্যেকটা টার্মের ডিসটেন্স জিরো থেকে এপসিলন থেকে ছোট। এটা মানেই কিন্তু তোমার, তাহলে আমরা এটা পেলাম, এটা মানেই হচ্ছে তোমার, আমরা কিন্তু এটা দাবি করতে পারি যে দেয়ারফর তোমার অবশ্যই যে লিমিট সব কিন্তু ডেফিনেশনের এই যে টিএন এই যে কনভার্স টু জিরো। এটা কি এগ্রি করো কিনা নাকি? হ্যালো, জি স্যার। এটা কি এগ্রি করো কিনা অন্য যারা? হ্যাঁ, কেউই কথা বলছে না, কিছুই বুঝতে পারছে না। না, অবশ্যই বুঝতে পারার কথা তো। হ্যাঁ, এটা কি সত্য? এখান থেকে আমরা কমেন্ট করতে পারি এটা, এরকম যদি আসে, কারণ এই কিন্তু আমরা যে কোনো এপসিলনের জন্য যে ডেফিনেশন, যেটা যে কোনো এপসিলনের জন্য আমরা একটা পজিটিভ ইন্টিজার এন পাইছি, যে যার পর থেকে এই সিকোয়েন্সের প্রত্যেকটা টার্মের ডিসটেন্স তোমার শূন্য থেকে লেস দেন তোমার এপসিলন। তাহলে অবশ্যই এর মানেই হচ্ছে আমরা দেখছিলাম যে রিয়েল নাম্বারে তোমার ইসের এই, তাহলে আমরা দেখলাম এ যদি কনভার্স করে ইউনিফর্মলি তাহলে অবশ্যই এটা সত্য হয়। এখন উল্টাটা, এটাকে অ্যাজাম্পশন ধরবো, ধরে এটাকে আমরা প্রমাণ করব। ঠিক আছে, এখন এইটাকে আমরা অ্যাজাম্পশন ধরে ওটাকে প্রমাণ করব। আমি আসলে এখানে লিখতে পারতাম, কিন্তু আসলে হোয়াট হ্যাপেন্স, আমরা কিন্তু এটা পাইছি আসলে যে therefore we have for any positive epsilon there exists a positive, এরকম করে লিখতে পারতাম যে therefore for any positive epsilon there exists a positive integer n such that n greater than n implies করে এই যে তোমার absolute value of tn minus 0 less than epsilon, আর সেটা মানেই হচ্ছে এইটা। তাহলে এখন এইটাকে আমরা অ্যাজাম্পশন ধরবো, ধরো এইটাকে ধরো অ্যাজাম্পশন ধরবো। তাহলে আবার যেহেতু ইফ এন্ড অনলি, ধরো কনভার্সলি আমরা অ্যাজাম্পশন ধরবো এখন কি বিপরীত ভাবে, কনভার্সলি, যেমন সাপোজ যে লিমিট ধরো n টেন্ডস টু ইনফিনিটি, এই যে এটাকে ধরছি, কিন্তু এটাকে আমরা সত্য ধরে নিলাম, সাপোজ মানে এটাকে অ্যাজাম্পশন ধরে নিলাম। ঠিক আছে, তাহলে এই যে দেখো এটা যদি সত্য হয় তার মানে কি, ধরো আমরা ওই যে আবার সেই ডেফিনেশন, ধরো সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার কনভার্স করার ডেফিনেশন কেবল যেটাই লিখলাম, কি হবে তোমার দেন কি হবে, তাহলে অবশ্যই দেন একই কথা কি হবে বলো, ফর এভরি পজিটিভ এপসিলন দেয়ার এক্সিস্ট এ পজিটিভ ইন্টিজার n, n ডিপেন্ডস অন এপসিলন, কিন্তু সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারের যে তোমার সাচ দ্যাট, যে তোমার যে n যদি তোমার গ্রেটার দেন n হয়, এটা তোমার ইমপ্লাইজ করবে কি বলো দেখি, কি ইমপ্লাইজ করবে? অ্যাবসলিউট ভ্যালু অফ tn minus 0 জাস্ট ডেফিনেশন অ্যাবসলিউট ভ্যালু tn minus 0 লেস দেন এপসিলন। দেন এপসিলন। ঠিক আছে, তাহলে এটাকে আমরা অবশ্যই লিখতে পারি, ধরো অ্যাবসলিউট ভ্যালু অফ tn লেস দেন এপসিলন,
ধরো এখন আমরা যে অ্যাবসলিউট ভ্যালু অফ টিএন, টিএন যেহেতু পজিটিভ কোনো সমস্যা নেই, তুমি টিএন এর যে ভ্যালু আছে আমরা সেটা বসায় দিতে পারি। আমরা যেটা কনসিডার করছিলাম টিএন, তোমার যেভাবে ডিফাইন করছিলাম টিএন, জাস্ট শুধু ডেফিনেশন তোমার এস এন অফ এক্স মাইনাস কিছুই না, একটা অবভিয়াস, কিন্তু অবভিয়াস জিনিসকে প্রমাণ করতে হবে আমাদের, ঠিক আছে? এইটা আর এইটা যদি হয়, এখান থেকে আমরা যদি সুপ্রিমাম এর থেকে ছোট, ধরো সুপ্রিমাম হচ্ছে এর থেকে ছোট ফর এনি পজিটিভ এপসিলন, এখানেও একটা ইম্পর্টেন্ট, কেন ইকুয়াল না, তাহলে অবশ্যই আমরা ই করতে পারি যে সুপ, এই যে সুপকে তুলে দিতে পারি। কেন এর খুব একই প্রশ্ন, এই যে কেন আসলে ই হওয়ার কথা, কিন্তু যে যুক্তি অনুসারে লেস দ্যান অর ইকুয়াল হওয়ার কথা, কিন্তু আসলে যে কোনো আরবিটারি এপসিলনের জন্য এটা প্রমাণ করা খুব ইম্পর্টেন্ট। আসলে এটা কি পেলাম আমরা, ফর অল, সরি লাল করে লেখা যাবে না, জাস্ট ডেফিনেশন যে ফর অল এক্স ইন আই, এই যে দেখো, তাহলে কি আবার ওই একই, তাহলে কি ঘটলো দেখো, যে কোনো পজিটিভ এপসিলনের জন্য আমরা একটা পজিটিভ ইন্টিজার এন পাইছি, যার পর থেকে এই সিকোয়েন্সে ওই যে সিকোয়েন্স অফ ফাংশনের এস এন অফ এক্স মাইনাস এস অফ এক্স লেস দেন এপসিলন ফর অল এক্স ইন আই, তাহলে এই কথার অর্থ কি বলো দেখি, এস এন কোথায় কনভার্স করে? হ্যাঁ, এটা কি সিকোয়েন্স অফ ফাংশনের ইউনিফর্মলি কনভার্জেন্সের ডেফিনেশন না নাকি? এস অফ এক্স এস আর কনভার্স করে ইউনিফর্মলি, কিন্তু পয়েন্ট ওয়াইজ না, কিন্তু এটাই ইম্পর্টেন্ট, সেটাই পেয়ে গেলাম। তাহলে আমরা এই যে যে আমরা কিন্তু যদি আসলে আমি এখানে একটা আগেরটা লিখিনি, আসলে কি ঘটছে ধরো, এটা ইম্পর্টেন্ট তোমার নিজের কাছে প্রশ্ন করা যে হোয়াট হ্যাপেন্স, ধরো এটা লাল কালি দিয়ে লিখছি, পরীক্ষার খাতা লিখে দিয়ে নালে লিখে দিলেও সমস্যা নেই, ধরো হোয়াট হ্যাপেন্স, আসলে কি ঘটলো, তুমি কি পেলে এই যুক্তি ব্যবহার করে, যে আমরা কি পেলাম, এই যে দেয়ারফোর, ধরো আমি আগেরটা লিখিনি, যে লিখে দিই তোমাদের বোঝার সুবিধার জন্য, যে দেয়ারফোর আমরা আসলে কি পেয়ে গেছি, যে ফর এনি পজিটিভ এপসিলন দেয়ার এক্সিস্ট, একই কথা বারবার লিখছি, বিরক্ত হয় না, কিন্তু আমি জানি যে এটা বোঝা খুব ইম্পর্টেন্ট, এই এপসাইলন আর এপসিলন ডেল্টা আর এপসাইলন এন, এই যে ধরো এই এন, কেউ কেউ বিরক্ত হচ্ছে, বেশ স্বাভাবিক, বিরক্ত হওয়া স্বাভাবিক, বিরক্ত হয়ে সেটা দেয়, যে সাজ দ্যাট, যে আমরা কি পেয়ে গেছি, ধরো এইরকম পেয়ে গেছি, আসলে এটা পেয়েছি যে এন গ্রেটার দ্যান এন, এটা তোমার ইমপ্লাইজ করছে এস এন অফ এক্স মাইনাস এস অফ এক্স লেস দ্যান এপসাইলন, এটা কিন্তু আমরা পাইছি ওই জাস্ট ওই যুক্তিকে, এটাকে ফর অল এক্স ইন আই, তাহলে এটা মানেই হচ্ছে তোমরা যেটা বলছো, এটা মানেই হচ্ছে তোমরা যেটা পড়ছো, এটা মানেই হচ্ছে যেহেতু সকল এক্স এর জন্য পয়েন্টের উপর ডিপেন্ড করছে না, তাহলে এটা মানেই হচ্ছে তোমার এস এন কনভার্স টু এস ইউনিফর্মলি অন আই, ঠিক আছে নাকি? তাহলে আমরা এটা দেখলাম, তো আসলে এটা থিওরামের চেয়ে তোমার ইম্পর্টেন্স হিসেবে তুমি আসলে কি অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস এখানে আমরা করে ফেলছি, যে সিকোয়েন্স অফ ফাংশনের ইউনিফর্মলি কনভার্জেন্সকে আমরা ক্যারেক্টারাইজ করতে পারছি সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারের একটা বৈশিষ্ট্য দিয়ে, যে ওই যে সিকোয়েন্স অফ ফাংশনকে ব্যবহার করে আমরা একটা সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার তৈরি করছি, সেই সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার যদি তোমার জিরোতে কনভার্স করে, তাহলে আমরা বলে দিতে পারবো যে ওই যে সিকোয়েন্স অফ ফাংশনটা তোমার ইউনিফর্মলি কনভার্স করছে, তাই না নাকি? কেউ তো কোনো কথাটা কি বলছো না, হ্যাঁ কি খবর, কেউ তো কথা বলতো না, তৌফিক সাহেব কি খবর? জি স্যার। কিছুই তো বোঝা যাচ্ছে না নাকি? সামান্য কিছু তো বোঝার চেষ্টা করো, আর কি সমস্যা নেই। স্যার পড়ার বাইরে একটা প্রশ্ন করবো স্যার। হ্যাঁ করো করো, পড়ার পরে আজকে স্যার এই যে সিকোয়েন্স যে আমরা পড়তেছি বাস্তব জীবনে এগুলোর অ্যাপ্লিকেশন কি স্যার একটু বলবেন? হ্যাঁ মানে স্যার এই সিকোয়েন্স যে পড়তেছি এগুলো বাস্তব জীবনে অ্যাপ্লিকেশন কি? বাস্তব জীবনে অ্যাপ্লিকেশন, যদি আমি নিজেও খুঁজি না কখনো, যুক্তির অ্যাপ্লিকেশন খুঁজি। ম্যাথমেটিক্স পড়ার উদ্দেশ্য হচ্ছে তোমার যুক্তিকে শানিত করা, তোমার কি বলে বিমূর্ত জিনিসকে তোমার অনুধাবন করা। হ্যাঁ এটা ঠিক, ডিরেক্ট তোমার কোনো অ্যাপ্লিকেশন নেই, কিন্তু ইনডাইরেক্ট অ্যাপ্লিকেশন আছে, ডিরেক্ট অ্যাপ্লিকেশনও আছে,
তুমি যদি ধরো কি বলে যে এমনি যদি আসলে কি বলে যে আমরা যদি দাঁড়ায় থাকি, আমাদের প্রকৃতি থেকেই মানুষের মনে এই আসছে যে তুমি যদি এখানে দাঁড়ায় থাকো মনে হয় কি আকাশ যেন কোথায় গিয়ে মাটির সাথে মিশে গেছে, নাকি কি মনে হয়? তাই মনে হয় না? কনভার্স স্যার, করছে মনে হয় না? জি স্যার, মনে হয় মিলে গেছে কিন্তু মিলে না। মিলে এই সিকোয়েন্স ঠিক এই ধারণা। আসলে কি জীবনে কোনোদিন মিলবে বলো দেখি তুমি? না স্যার, মনে হয় মিলে যাবে কিন্তু কাছে গেলে তো দেখা যাবে আরো দূরে। আরো দূরে। ঠিক এখানে এপসিলন যেটা বলি আমরা, এটাকে টলারেন্স, দেখো না এই জন্য এই ধারণা থেকেই মানুষ দিছে, কিন্তু আসলে এটা পৃথিবীর কেউ দিতে পারেনি। কোশি এই বিখ্যাত ধারণা নিয়ে আসছে, এই যে এপসাইলন ডেল্টার ধারণা। কোশি নামক এই ম্যাথমেটিশিয়ান, আসলে সবাই বলে যে এই যে প্রকৃতিকে দেখে আকাশকে দেখে ওই রকম করে যে কোথাও মিলে গেছে। আসলে এখানে আমরা যত বলি যে কখনো কিন্তু জিরোতে যাবে না, তোমার 1/n কখনো কি জিরোতে যাবে? না স্যার, জিরোর কাছাকাছি যাবে। ওই যে ঠিক ওরকম, ওই সেই যে ওরকম ধারণা দিচ্ছে। তবে এটা অবশ্যই ওরকম ডাইরেক্ট ওরকম কোনো অ্যাপ্লিকেশন নেই, মানে যুক্তির তোমার অ্যাপ্লিকেশন, যে কেমন করে তুমি এপসিলন চুজ করলে কেমন করে তোমার এন গুলো চেঞ্জ হচ্ছে সেরকম। জি স্যার, কিছুটা বুঝতে পারছি। আর ধরো যে কোনো ইনোভেশনের, ধরো তোমার কি মনে হয় যে কোনো ইনোভেশনের, তোমার ধরো তুমি যতক্ষণ প্রথমে গাড়ির ইঞ্জিন মানুষ তৈরি করছে, কি মনে হয় তোমার প্রথমে কি একটা এক্স্যাক্টলি তৈরি করে ফেলতে পারছে? না স্যার, কিছু একটা আইডিয়া করছে ওই যে পরে। কিছু একটা আইডিয়া থেকে আবার মোটিভেশন করছে, আবার মোটিভেশন করছে, আবার মোটিভেশন করছে, তাই না? স্টিল এখনো মোটিভেশন হচ্ছে নাকি? জি স্যার, যখন বাস্তব জীবনে হয় না তখন ওটা আরো মডিফাই করার। মোটিভাই, তাহলে ওই যে সিকুয়েন্সেরই ধারণা তোমার ওখানে। ধরো যে কাছে যাচ্ছি আরো কাছে যাচ্ছি, নাকি? জি স্যার। এই যে বলে না, ধরো আমরা কিন্তু জানো মানুষের সবচেয়ে বড় ইম্পর্টেন্সই হচ্ছে তোমার, তোমরা জানো সুপার কন্ডাক্টিভিটি তৈরি করে, নাকি জানো? সুপার কন্ডাক্টিভিটি, যে বলে যে তোমাকে এমন একটা মানে পরিবাহী তার আমরা তৈরি করবো যে তারের ভিতর দিয়ে তোমার ইলেকট্রিসিটি প্রবাহ হলে তোমার কোনো অপচয় হবে না, মানে কোনো মানে রোধ রোধ শূন্য, থাকবে না। রোধ শূন্য। মানুষ কিন্তু এখনো করতে পারেনি, কারণ ধরো আমরা ধরো ওই যে যে ইলেকট্রিসিটি যে সোর্সে যেখানে তৈরি করি, এটা তো ধরো সরবরাহ করতে হয় অনেক, কিন্তু এই যে তাপ তৈরি হয় ঘর্ষণের ফলে, অনেক ইসের ফলে তোমার নষ্ট হয়, তোমার নষ্ট হয়ে যায়। বা যদি বলে যে আমরা যদি সুপার কন্ডাক্টিভিটি তৈরি করি, এই যে কম্পিউটারকে আরো সুপার ফাস্ট করা যাবে, আরো ফাস্ট করা যাবে, তাহলে এখানে কিন্তু আসলে মানুষের এই সিকুয়েন্সের ধারণা যে কাছে যাচ্ছি মানে কি, খুব মানে কাছে যাচ্ছি, একেবারে অ্যাবসলিউট কারেক্টের কাছে যাচ্ছি। এখন ধরো মানুষের এই সব চিন্তা কি, ধরো এমন ইঞ্জিন তৈরি করবো যাতে তোমার তেল লাগবে না, তাই না? জি স্যার, কিছুটা তো এরকম। এইরকমই, মানে কি ওই যে অ্যাবসলিউটের কাছে যা, ঠিক এখানে সিকুয়েন্সেও আমরা যে আসলে কনভার্স করে না, সেই অ্যাবসলিউটের কাছে যেতে চাচ্ছি, যে কোথায় কনভার্স করে। আসলে এই যে গণিতের এই বিমূর্ত ধারণাকে তুমি যদি অনুভব করতে না পারো, তুমি কখনোই প্রযুক্তিকে অনুভব করতে পারবে না। তুমি যদি কোনো কিছুকে তৈরি করতে চাও, তোমাকে কিন্তু কল্পনা করতে হবে, তাই না? নাকি করতে হবে না কল্পনা? জি স্যার, কল্পনা করতে হবে। হ্যাঁ, সে এখন এই গণিত হচ্ছে তোমাকে সে কল্পনা করতে শেখায়। এই জন্য গণিত আর ইঞ্জিনিয়ারিং এর ভিতরে পার্থক্য আছে কিন্তু, তোমার বুঝতে পারছো? জি স্যার, গণিতের অ্যাপ্লিকেশন গুলো ইঞ্জিনিয়ারিং এ করা হয়, যেগুলো আসলে প্রমাণিত হয়। অবশ্যই, হ্যাঁ, কিন্তু তুমি গণিতের ছাত্র হিসেবে তোমার ধরো তুমি ইঞ্জিনিয়ারিং চর্চা করা তোমার জন্য গুরুত্বপূর্ণ না। তোমার কাছে গণিতের এই সৌন্দর্যকে খুঁজে বের করা হচ্ছে ইম্পর্টেন্ট। কেমন করে এপসাইলন এন চুজ হয়, কেমন করে এপসাইলন ডেল্টা চেঞ্জ হয়, বুঝতে পারছো? এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। অবশ্যই তুমি আমার সঙ্গে দ্বিমত পোষণ করতে পারো, অবশ্যই না, আমার ভিউ এটা। হ্যাঁ, বুঝতে পারছো? সারা পৃথিবীর ভিউ এটা, মানে গণিতের ভিউ এটা। কারণ আসলে কিন্তু গণিত আমরা যা করি ওরকম অর্থে কোনো কাজে লাগে না, লাগে বলো দেখি? না স্যার, এগুলা তো স্যার হচ্ছে যে তাও একদমই। তাও কিন্তু সারা পৃথিবীর মানুষ গণিত চর্চা করে। ধরো স্কুল কলেজ থেকে গণিত বন্ধ করে দিতাম, এই গণিত তো কোনো কাজে লাগে না, আমরা ডাইরেক্ট এখন ইঞ্জিনিয়ারিং এই ফিজিক্স কেমিস্ট্রি পড়তাম, যেটা কাজে লাগে। তারপর তোমার মনে প্রশ্ন থাকে না কেন তাও গণিত পড়ে, সারা পৃথিবীতে গণিত পড়ে? মানে স্যার এগুলাই তো সব জায়গায় ঘুরে ফিরে লাগে আর কি। মানে তোমার চিন্তা জগৎকে, তোমার আগে তোমার নিজের চিন্তা জগতে তোমাকে আলোড়ন সৃষ্টি করতে হবে, অনুরণ দিতে হবে, তখন তুমি ইঞ্জিনিয়ার হতে পারবা বা ইঞ্জিনিয়ারিং চিন্তা করতে পারবা। যাক, আমরা এই যেটাকে দেখলাম এটার একটা অ্যাপ্লিকেশন দেখবো। ধরো আজকে এমনি একটু সময় কম, হ্যাঁ, এই ব্যস্ত তো আর 10 মিনিটে শেষ করে দিতে হবে। যে ধরো আমরা এইটাকে ব্যবহার করে তোমার, যে ধরো আমরা একটা প্রবলেম করব। আর এই বৃহস্পতিবার ক্লাস হবে না, ঠিক আছে? আমাদের ডিপার্টমেন্টে একটা অনুষ্ঠান আছে, আমরা ব্যস্ত আছি। হ্যাঁ, ঠিক আছে।
বুঝতে পারছো? জি স্যার। দীপা আমাদের এই বৃহস্পতিবার ক্লাসটা বন্ধ থাকবে, আর তোমরা ওটা একটা শোক সভা, আমাদের কিছু শিক্ষক মানে প্রয়াত হয়েছে, ধরো সাবেক অবসরপ্রাপ্ত, তোমরা হয়তো জেনে নিবেন, আমরাও চিনি না তাদেরকে, তাদের একটা শোক সভা হবে। সেই শোক সভা তোমার তোমরা অ্যাটেন্ড করতে পারো, জুমে হবে অবশ্যই, ভার্চুয়ালি। তোমাদের যদি কারো সময় থাকে, আমরা হয়তো তোমাদের গ্রুপে লিংক দিব আজকে। হ্যাঁ, সেই আমরা দাস ধরো এত কনভার্জেস ইউনিফর্মলি, কনভার্জেস দাদা তো কনভার্জ ধরো ইউনিফর্মলি, ধরো প্রশ্ন করছি যে এটা কি ইউনিফর্মলি কনভার্জ করে এই সিকোয়েন্সটা তোমার, ইউনিফর্মলি ধরো অন 0 অন, এখানে কনভার্জ করে? এটা প্রশ্ন বুঝতে পারছো যে 0 1 এই একটা সিকোয়েন্স অফ ফাংশন নিছি, এই সিকোয়েন্স অফ ফাংশনটা কি তোমার ইউনিফর্মলি কনভার্জ করে কিনা আমরা এটা জানতে চাচ্ছি। তাহলে দেখো খেয়াল করে যে ইউনিফর্মলি কনভার্জ করার জন্য এই যে তুমি যে টিএন তৈরি করবা, এই টিএন তৈরি করার জন্য কিন্তু তোমার সবসময় যে কোথায় পয়েন্ট ওয়াইজ কনভার্জ করে সেটা কিন্তু আমাদের জানতে হবে। এটা হচ্ছে কিন্তু তোমার পয়েন্ট ওয়াইজ লিমিট। তাহলে তোমাকে প্রথম স্টেপ হচ্ছে তোমার এই সিকোয়েন্সটার পয়েন্ট ওয়াইজ লিমিট তোমাকে বের করতে হবে, পয়েন্ট ওয়াইজ কনভার্জে টিএন তৈরি করার জন্য। তারপরে সেখান থেকে বিয়োগ করে সুপ্রিমাম নিয়ে আমরা টিএন তৈরি করব, ঠিক আছে? তাহলে আমাদের প্রথম ফার্স্ট স্টেপ হচ্ছে তোমার, ধরো আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে তোমার যে স্টেপ 1, ধরো আমি এরকম করে লিখি তোমাদের বোঝার জন্য, তোমরা তো এরকম করে লিখতে হবে কোনো কথা নাই, তো অবশ্যই এরকম করে লিখতে পারো। আমাদের ধরো স্টেপ 1টা কি হবে, যে আমরা ওই সলিউশন, ধরো স্টেপ 1 আমাদের, ধরো স্টেপ 1 হচ্ছে ফাইন্ড দা পয়েন্ট ওয়াইজ লিমিট, পয়েন্ট ওয়াইজ লিমিট, ফাইন্ড দা পয়েন্ট ওয়াইজ লিমিট। প্রথম আমাদের প্রথম পয়েন্ট ওয়াইজ লিমিট বের করতে হবে এই সিকোয়েন্স অফ ফাংশনের। আমরা স্বাভাবিক সেটাকে তোমার সব সময় এরকম এস অফ এক্স দিয়ে লিখি যে পয়েন্ট ওয়াইজ লিমিট। তাহলে কি হবে বলো দেখি, যে লিমিট এই যে n টেন্স টু ইনফিনিটি নিয়ে যাবো আমরা, ধরো এক্স এন এক্স প্লাস অন, এটা কি হবে বলো দেখি, এস এন, ধরো আর একটা লাইন বেশি লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, যে লিমিট এটা ধরো এস এন অফ এক্স, আর এটা হচ্ছে তোমাদের লিমিট n টেন্স টু ইনফিনিটি, ধরো এটাকে আমরা এস এন এটা ধরলাম যে এক্স কোথায় বলো তো কি করবে? এক্স এর হ্যাঁ ভালো করে বলো, হ্যাঁ এক্স এ কেমন করে, নিচে আছে এন, আর এক্স হচ্ছে তোমার ফাইনাইট, 0 থেকে 1 এর ভিতর, জিরো আর সব 0 তে চলে যাবে না তোমার, এই যে এক্স তো ফাইনাইট তোমার, এই নিচে ইনফিনিটি হলে তো 0 হয়ে যাবে তোমার, তাই না? নাকি জি স্যার, 0 তে কিন্তু তোমার কনভার্স করবে, কারণ যেহেতু এক্স ফাইনাইট তোমার। ধরো তুমি এখানে লিখতে পারো যে যেহেতু, ধরো আমরা নিচে লিখি যে যেহেতু এটা লিখতে পারো, যেহেতু তোমার ধরো যেহেতু এই যে এই এক্স কিন্তু আমাদের এই ইসের ভিতরে, অবশ্য আমরা ইচ্ছা করে এরকম, এই যে তোমার এক্স হচ্ছে 0 থেকে 1 এর ভিতরে, তাই না? কারণ তুমি নিচে ইনফিনিটি হবে, উপরে তো ইনফিনিটি হওয়ার কোনো চান্স নেই, ইনফিনিটির সঙ্গে যা কিছু গুণ করো না কেন সে ইনফিনিটি, ইনফিনিটি যোগ ইনফিনিটি মানে ইনফিনিটি নিচে, আর উপরে হবে 0 থেকে 1 এর ভিতরে যে কেউ, তাহলে অবশ্যই 0 থেকে 1 এর ভিতরে যে কাউকে ইনফিনিটিতে ভাগ দিলে সে 0 যায়, তোমরা এটা জানো। তাহলে প্রথম কাজ হয়ে গেল, কিন্তু এস এক্স বের করে ফেলছি, তাই না? নাকি? তাহলে আমাদের যে টিএন, এরপরে স্টেপ হচ্ছে তোমাকে টিএন তৈরি করতে হবে, স্টেপ 2 হচ্ছে তোমাকে টিএন তৈরি করতে হবে। তাহলে স্টেপ 2 হচ্ছে তোমাকে টিএন তৈরি করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখি জাস্ট তোমাদের বোঝার জন্য যে সিস্টেমেটিক ফাইন্ড, ধরো টিএন কে আমরা ফাইন্ড করতেছি বা কনসিডার তৈরি করছি। তাহলে টিএন তৈরি করি কি করে, আমরা টিএন কে কেমন করে কনসিডার করি, টিএন কে বলো দেখি, টিএন কি, টিএন কেমন করে আমাদের দেওয়া আছে এরকম, সুপ্রিমাম ফর ফিক্সড এন, সুপ্রিমাম এক্স ইন ধরো ওই আই, ঠিক আছে? আই আই ধরো আমরা এখানে আই না দিয়ে আই তো আমরা দিনই বোধহয় ই দিছি, এই যে ইন্টারভেলটাই লিখছি, তাহলে 0 1 লিখি, তাহলে সেটাই সুবিধা আমাদের, তাই না? তাহলে এই যে ধরো এস এন অফ এক্স মাইনাস ধরো এস অফ এক্স, তাই না? নাকি
ঠিক আছে স্যার হ্যাঁ জি স্যার এইটা। তাহলে আমরা ধরো এস এন অফ এক্স জানি, এস অফ এক্স ও জানো তোমরা, তাহলে আমরা সেটা বসাই দিতে পারবো। ধরো এক্স ইন ধরো এই যে 0 অন, এটা হচ্ছে তোমার কত, এটা কত এক্স, এস এন এক্স এর মান কত এন এক্স ডিভাইড বাই প্লাস, nx প্লাস 1 আর এটা কত পাইছো তুমি এক্স, সকল এক্স এর জন্য 0 পাইছো না তুমি, 0 এই যে। তাহলে এটা বসাই দিলাম, তাহলে ধরো আমরা এই পর্যন্ত আসতে পারি অন্তত, তাই না? সুপ্রিমাম অফ ধরো এক্স ইন 0 অন, ঠিক আছে, ধরো এরকম এরকম লিখতে পারি, তাই না নাকি? এই পর্যন্ত তো লিখতে পারি নাকি? এই অ্যাবসলিউট ভ্যালু কি তুলে দিতে পারি? বলো তো, অ্যাবসলিউট ভ্যালু কি তুলে দিতে পারি? দেখো এই এন তো সবসময় পজিটিভ, এক্স কিন্তু তোমার 0 থেকে অনের ভিতরে, তাহলে কি সবসময় পজিটিভ, নন নেগেটিভ। আর অনও যেহেতু তোমার তাহলে অবশ্যই কিন্তু তুলে দিতে পারি। আমরা জানি যে এটা তুলে দিতে পারি, যে অ্যাবসলিউট ভ্যালু নিয়ে কিন্তু কঠিন করা, কারণ ওর দুটো অপশন থাকে, তাহলে অবশ্যই আমরা এরকম তুলে দিতে পারি। তাহলে এই যে দেখো মোটামুটি এই ফর্মে আমরা নিয়ে আসতে পারছি। ঠিক আছে, আশা করি এ পর্যন্ত বুঝতে পারছো, তাই না? ঠিক আছে, কারো প্রশ্ন থাকার কথা না। তাহলে এখন হচ্ছে আমাদের ধরো বের করতে হবে, তাহলে এই সুপ্রিমাম ভ্যালুটা বের করতে হবে, সুপ্রিমাম ভ্যালুটা বের করতে হবে। তাহলে দেখো খেয়াল করে যে আমাদের সময় শেষ, আমার সময় শেষ হয়েছে, আমাদের সময় শেষ না। এই সিন্স ধরো আমরা এখন বলতে পারি যে এস এন অফ এক্স এরকম ছিল না আমাদের, এক্স এক্সট্রিম ভ্যালু থিওরামে দেখো কেমন করে অ্যাপ্লাই করব, ইজ ধরো কন্টিনিউয়াস, এটা কি কন্টিনিউয়াস ফাংশন কিনা বলো দেখি? আমাদের যে ইন্টারভেল ছিল সব জায়গায় কন্টিনিউয়াস না, গোটা আর এর উপর কন্টিনিউয়াস না, কিন্তু কন্টিনিউয়াস অন, দেখো দেখি আমরা যে ইন্টারভেল নিছিলাম এর উপর কি কন্টিনিউয়াস, এটা বলো দেখি, দেখেই বলে দেওয়া যায় 0 আর 1 এর উপর কি কন্টিনিউয়াস, এই ইন্টারভেলের উপরে নিচেই এরকম হলে কি কন্টিনিউয়াস, নিচে কি কখনো 0 হবে বলো দেখি এই ইন্টারভেলের ভিতরে? এই এক্স এর মান যদি -1 ওভার n হয় তাহলে 0 হয়ে যাবে, তাই না নাকি? হ্যাঁ হ্যাঁ তা তো হতে পারে না, তা তো -1 হতে ওভার পারবে n না। তো হতে পারে না, কারণ আমাদের এক্স হচ্ছে নন নেগেটিভ, তাই না? তাহলে আর কোনো 0 হওয়ার চান্স নেই, তাহলে অবশ্যই কিন্তু এর একটি রেশনাল ফাংশন বা বলি আমরা এর মানে এই যে, তাহলে অবশ্যই কিন্তু এই যদি নিচে যদি 0 না হয় তাহলে সে কিন্তু সবসময় কন্টিনিউয়াস, আমরা চোখে দেখে বলে দিতে পারি, তাহলে অবশ্যই কিন্তু কন্টিনিউয়াস ফর ইচ এন। হ্যাঁ, তাহলে এখন দেখো আমরা যেহেতু কন্টিনিউয়াস, তাহলে তাহলে আমরা এরকম লিখতে পারি, ধরো এখানে লিখি যে হেন্স, একটা লাইন বেশি লিখি ধরো, হেন্স হেন্স দেখো এটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে হেন্স বাই এক্সট্রিম ভ্যালু থিওরাম, এক্সট্রিম ভ্যালু থিওরাম, হেন্স বাই ধরো এক্সট্রিম ভ্যালু থিওরাম, এক্সট্রিম ভ্যালু থিওরাম জানো তোমরা সবাই, আমিও বলছিলাম তোমাদেরকে, অবশ্যই তোমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে পড়ছো, 3 বার পড়ছো আর কি। হ্যাঁ, এক্সট্রিম ভ্যালু থিওরাম আমরা এরকম লিখতে পারি, দেখো কে বলতে পারবে? এরকম টিএন এরকম লিখতে পারি যে ম্যাক্স 0 অন, এই যে এটা লিখতে পারি, ঠিক আছে নাকি? কে বলতে পারবে এটা কেন লিখতে পারি? হ্যাঁ, কে বলতে পারবে? এক্সট্রিম ভ্যালু থিওরাম কে বলতে পারবে? মনে আছে? হ্যাঁ, মনে না থাকাই স্বাভাবিক, এটা খুব সিম্পল জিনিস, আমারও মনে থাকে না, খুব সিম্পল। কিন্তু কি কেউ বলতে পারো মোটামুটি একটু আশ্রয় দিয়ে? একটা ফাংশন যদি তোমার কন্টিনিউয়াস হয় ক্লোজ আর বাউন্ডেড ইন্টারভেলের উপরে, তাহলে অবশ্যই ওই ইন্টারভেলের উপরে এই ফাংশনটার তোমার ম্যাক্সিমাম ভ্যালু এবং মিনিমাম ভ্যালু অবশ্যই অবশ্যই থাকবে, মনে আছে? হ্যাঁ, নাকি মনে নেই? মনে আছে আমি যে তোমাদের বই দিছিলাম একটা, দেখাইছিলাম তোমাদের একটু, দেখি বইয়ের প্রথম পাঁচটা যদি বের করা থাকে তাহলে হবে, নাহলে আমি দেখাতে পারবো না। হ্যাঁ, এই যে বের করা ছিল আমার, এই যে দেখো, এই যে দেখা যাচ্ছে নাকি? দেখা যাচ্ছে?
জি স্যার দেখা যাচ্ছে। এই যে আমি তোমাদের দেখাইছিলাম কিন্তু এটা, এই যে জি দেখো স্যার, দেখা screen যাচ্ছে। এই যে দেখাচ্ছে ইফ এফ ইজ কন্টিনিউয়াস অন এ বাউন্ডেড ক্লোজ ইন্টারভেল এবি, এটা কিন্তু ইম্পর্টেন্ট, তিনটে শর্তই হোল্ড করতে হবে, নাহলে কিন্তু মুশকিল হবে না। কন্টিনিউয়াস হতে হবে, এই ইন্টারভেলটা ক্লোজড এবং বাউন্ডেড হতে হবে, তাহলে দেন অন দ্যাট ইন্টারভেল এফ, on that interval f takes on both a maximum value m and a minimum value m। আর আমরা সেকেন্ড ইয়ারে প্রমাণ করছি এটা, যে একটা ফাংশনের যদি তোমার ম্যাক্সিমাম থাকে, ম্যাক্সিমাম যদি থাকে, সে অবশ্যই সুপ্রিমামের সমান। তাহলে আমরা এটা কিন্তু নিশ্চিত হলাম যে এক্সট্রিম ভ্যালু থিওরামের সাহায্যে, যে এটা হচ্ছে কন্টিনিউয়াস ফাংশন অন এ ক্লোজড বাউন্ডেড ইন্টারভেল 0 1, তাহলে এর ম্যাক্সিমাম অবশ্যই আছে। যেহেতু ম্যাক্সিমাম আছে, আমরা জানি যে একটা ফাংশন বা একটা সেটের যাই বলো, যদি ম্যাক্সিমাম থাকে, তাহলে সেই ম্যাক্সিমামটা অবশ্যই সুপ্রিমামের সমান। তাহলে এই যে সুপ্রিমামকে ম্যাক্সিমাম দ্বারা রিপ্লেস করে ফেলছে, ঠিক আছে? তাহলে এখন আমরা জানি যে ম্যাক্সিমাম কেমন করে বের করে একটা ফাংশনে। তোমরা একটা ফাংশনের সুপ্রিমাম কেমন করে বের করে সেটা কখনো শেখোনি, কিন্তু একটা ফাংশনের ম্যাক্সিমাম মিনিমাম কেমন করে বের করে সেটা জানো, তাই না? নাকি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ছো, ইন্টারমিডিয়েটে পড়ছো নাকি? ডিফারেন্সিয়েশনের মাধ্যমে। হ্যাঁ পড়ছো তো, তাই না? জি স্যার। হ্যাঁ সেটাই, সেই জন্য আমরা এটা ওই থিওরাম ব্যবহার করে সুপ্রিমামকে ম্যাক্সিমাম বানাই ফেললাম। তাহলে এখন আমাদের টার্গেট হবে ম্যাক্সিমাম বের করা, তাই না? তাহলে এই স্টেপে ধরো টিএন কে ক্যালকুলেট করবো, আমরা এখন ম্যাক্সিমাম বের করব ধরো, ঠিক আছে? ধরো ম্যাক্সিমাম বের করব, তাহলে আমি একটু লিখি যে স্টেপ বাই স্টেপ, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এখন হচ্ছে ধরো আমরা ধরো একটা লিখি যে ফাইন্ড ধরো ম্যাক্সিমাম, দেখো ফাইন্ড ম্যাক্সিমাম, অঙ্ক কিন্তু খুব ছোট, আমি ধরো অনেক বক বক করে অনেক বড় করছি আর কি। এই যে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ভ্যালু, ধরো ভ্যালু অফ, ধরো এই যে আমরা এরকম বলি যে এস এন, আমাদের যে ফাংশনতে ধরো এস এন অফ এক্স, ধরো এক্স এন এক্স প্লাস অন, এটা একটা স্টেপ ধরো। এটা কিন্তু ইম্পর্টেন্ট, আমরা কিন্তু ইন্টারভেলের উপরে বের করছি। এইবার তোমরা একটা সমস্যায় পড়বা, তোমরা যে ম্যাক্সিমাম ইন্টারভেলের, এই ইন্টারভেলের উপরে, এই ক্লোজ বাউন্ডেড ইন্টারভেলের উপরে এই ফাংশনটার ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু বের তোমরা স্বাভাবিক কেমন করে করো? ফাংশন একটা পেলেই আমরা কি করে দিই, ধরো ডেরিভেটিভ করে দিই, তাই না? নাকি এটা কিন্তু এসএন একই ফাংশন, এই জন্য এসএন লিখছি, এইটুকু কিন্তু এসএন অফ এক্স না। তাহলে তোমরা কেমন করো, ডেরিভেটিভ করে দাও না নাকি? হ্যাঁ স্যার, ডেরিভেটিভ করি। দাও, ডেরিভেটিভ করে দিলাম, দেখি ডেরিভেটিভ করে দিলাম। সবাই তোমরা ডেরিভেটিভ করতে জানো অবশ্যই, আমি ভুলে গেছি এই ইউ বাই ভির সূত্র আমার মনে থাকে না কখনোই, যে কোনটারে আগে করতে হয় আর কোনটাকে পরে করতে হয়। উপরে প্রথমে কাকে করতে হয়, এক্স না সরি এন এক্স, হর লেখে, তাই না? হর লেখে লবকে করতে হয় নাকি? ঠিক আছে, ভুল হলে বলো, আমার মনেই থাকে না, এটা উল্টে যায় সবসময় খালি। তারপরে ধরো এক্স কে রাখবো, এটাকে করলে 1 0 হবে, এন হবে, তাহলে এন এক্স হবে এখানে, তাই না? দেখো দেখি ভুল হলে বলো, ঠিক আছে? জি স্যার ঠিক আছে। তাহলে ধরো গুণ করলো এন এক্স কেটে যাবে, তাই না? 1 ডিভাইডেড বাই ধরো এন এক্স প্লাস 1, তাহলে ধরো তোমরা কি করে দেবো এবার, ক্রিটিক্যাল পয়েন্ট বের করবা নাকি? কি জানি বলো, ক্রিটিক্যাল পয়েন্ট, তাই না? জি স্যার, এটা ইজ ইকুয়াল টু 0 ধরবো। হ্যাঁ, তা 0 ধরো, ধরলাম 0, তাহলে কি হলো? হ্যাঁ ধরে ফেলো 0, কি হবে? হ্যাঁ ধরো আমরা ধরলাম, দেখো দেখাচ্ছি যে তোমরা ফর ক্রিটিক্যাল পয়েন্ট আমি লিখলাম না, ধরো আমি সংক্ষেপে দেখো কি সমস্যা হচ্ছে আসলে। ওই যে মেথড করছো সব সময় করা যায় না, কিন্তু ওর অনেক লিমিটেশন আছে ওই মেথডের। 0 ধরলে কি ঘটনা ঘটবে বলো দেখি, কি পেয়ে যাবা ধরো? হ্যাঁ স্যার ইনফিনিটি হয়ে যাবে মান ভ্যালু। না 1 সমান 0 ধরো, ইনফিনিটি না, তাই হয়ে যাবে না? ধরো এটুক সমান 0, আড়াআড়ি গুণ করে দাও, 1 সমান 0, তাই না নাকি? জি স্যার। তাহলে তো বিপদ হয়ে গেল, তুমি যে মেথড জানো তা তো কাজ করছে না এখানে। হ্যাঁ তারপর কি হবে? হ্যাঁ প্রবলেম, ধরো বিশাল প্রবলেম, ধরো ডেঞ্জার, ঠিক আছে? তারপর কি হবে তাহলে? কি ইমরান কি হবে এবার তাহলে? ইমরান চলে গেছে বোধহয় নাকি? স্যার ভাবছি স্যার। হ্যাঁ ফাংশনটা ইনক্রিজিং না ডিক্রিজিং স্যার, এটা চেক করেন। হ্যাঁ সেটাই। তাহলে তুমি আমরা যে মেথড করে আসছি হরহামেশা, খুব সিম্পল ফাংশনেরও তুমি আমি যদি বলি ধরো এই যে আমি যদি বলি তুমি এই ফাংশনের ডেরিভেটিভ
ম্যাক্সিমাম ভ্যালু বের করো, ধরো এফ অফ এক্স ইকুয়াল টু এক্স, ধরো এই ইন্টারভেলের উপরে অন, ধরো 0 অন ক্লোজ ইন্টারভেল, তুমি এই এত সহজ ফাংশনেরও কিন্তু তুমি ম্যাক্সিমাম মিনিমাম তুমি বের করতে পারবা না, পারবা? পারবো না কিন্তু, তাহলে ডেরিভেটিভ করলে হবে অন তোমার, তাই না? অন সমান সমান 0 বসালেই কন্ট্রাডিকশন নাকি? তাহলে এখন আরেকটা থিওরাম আছে কিন্তু তোমার, আসলে মিন ভ্যালু থিওরাম থেকে এটা আমরা পাই। তাহলে দেখো প্রত্যেকটা মেথডের একটা লিমিটেশন আছে, ওই যে মেথডে আর ওখানে আরো সমস্যা আছে, ওটা খালি ওপেন ইন্টারভেলের উপর কাজ করে। দাস মুখার্জির বইটা এমন করে লিখছে আসলে কিছু বোঝা যায় না, আমরা আসলে বোঝা যায় না। খুব, আমি বলছি না খারাপ বই, মোটেও খুব ভালো বই না আর কি। হ্যাঁ ঠিক আছে। তাহলে এখানে ধরো, এখানে কিন্তু আমরা দেখতেছি কিন্তু আরেকটা জিনিস খেয়াল করে দেখো, এই যেটা পাইছো তোমার, এই যে ডেরিভেটিভটা কিন্তু কি হয় তোমার অলওয়েজ পজিটিভ না, কারণ এই উপরে তো অন, নিচেই কিন্তু তুমি যাই বসাবো না কারণ অলওয়েজ পজিটিভ। আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিলাম যে এই ফাংশনটা তুমি ম্যাক্সিমাম বের করো এই 0 আর 1 ইন্টারভেলে। তাহলে এখানে কিন্তু আরেকটা মিন ভ্যালু থিওরামের সাহায্যে আমরা এটি পাই। ধরো আমরা কি পাই, কি বলতে পারি বলো দেখি? ওটা কিন্তু কাজ করবে না ওই টেকনিক, অবশ্যই ওই টেকনিকের বেনিফিট আছে, কিন্তু আমরা ধরো এখন লিখতে পারি যে সিন্স ধরো এস প্রাইম এন অফ এক্স, এটা কিন্তু স্ট্রিক্টলি পজিটিভ, তাই না নাকি? জি স্যার, পজিটিভ স্ট্রিম। একটা ফাংশনের ডেরিভেটিভ যদি অলওয়েজ স্ট্রিক্টলি পজিটিভ হয়, সেখান থেকে কিন্তু ওই ফাংশনের একটা বৈশিষ্ট্য পাই, মিন ভ্যালু থিওরাম আমাদের বলছে। এটা কি ইমপ্লাইজ করে বলো দেখি? ফাংশনটা ইনক্রিজিং, স্ট্রিক্টলি ইনক্রিজিং। স্ট্রিক্টলি ইনক্রিজিং। আর ইনক্রিজিং বললে কিন্তু ডেঞ্জারাস, স্ট্রিক্টলি ইনক্রিজিং। ধরো এটা ইমপ্লাই করবে, ধরো দিস ইমপ্লাইজ, ধরো দিস, সময় নেই আমার, সময় শেষ, সরি। দিস ইমপ্লাইজ, ম্যাডাম ওয়েট করছে, দিস ইমপ্লাইজ কি ইমপ্লাইজ করবে, যে আমরা বলতে পারি যে এই যে আমাদের যে এস এন অফ এক্স ইজ, ঠিক আছে, ইজ স্ট্রিক্টলি ইনক্রিজিং, স্ট্রিক্টলি ইনক্রিজিং। একটা ফাংশন যদি ধরো স্ট্রিক্টলি ইনক্রিজিং হয়, আর যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু স্ট্রিক্টলি ডিক্রিজিং হয়, আর যদি ইকুয়াল টু হতো তাহলে খালি হতো স্ট্রিক্টলি ইনক্রিজিং অন ধরো আই। তাহলে বলো দেখি একটা ফাংশন যদি স্ট্রিক্টলি ইনক্রিজিং হয় তার ম্যাক্সিমাম কোথায় থাকবে? এর ভিতরে স্ট্রিক্টলি ইনক্রিজিং, ধরো একটা ফাংশনের চেহারা এরকম, সবাই জানে, ধরো একটা ফাংশনের চেহারা এরকম স্ট্রিক্টলি ইনক্রিজিং, ধরো একটা ফাংশন স্ট্রিক্টলি ইনক্রিজিং, ধরো এরকম, ধরো 0 আর 1 ইন্টারভেলের উপর এরকম স্ট্রিক্টলি ইনক্রিজিং, ধরো এরকম, তাহলে এর ম্যাক্সিমাম কোথায় থাকবে বলো দেখি? আরে কোথায় থাকবে? স্যার ওয়ানে থাকবে। মানে একের রাইট এন্ড পয়েন্টে থাকবে, তাই না? জি স্যার। রাইট এন্ড পয়েন্টে থাকবে। তো এটা কিন্তু তুমি 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 যে এক্সিস্টিং মেথড জানো তা দিয়ে করতে পারবে না কিন্তু, মানে ওর লিমিটেশন আছে কিন্তু, অবশ্যই অনেক ভালো মেথড কিন্তু লিমিটেশন আছে তার। এবং ইভেন তুমি এটাকে ট্রাই করো, এটার একটা হোমওয়ার্ক আগে একটা দিছি না, যে এই ফাংশনটা তুমি ম্যাক্সিমাম বের করো, একটা সবচেয়ে সহজ ফাংশনের ম্যাক্সিমাম বের করো, যে ধরো এই যে এটারই তোমার হোমওয়ার্ক, এর এই 0 আর 1 ক্লোজ ইন্টারভেল। তাহলে আমরা এটা বলতে পারি যেহেতু স্ট্রিক্টলি ইনক্রিজিং, তাহলে অবশ্যই হেন্স ইট অ্যাসিউম, লিখি একটা লাইন, তোমরা যেহেতু এটা অত পরিচিত না, তাহলে আমরা কিন্তু জানি না এটা তোমরা পড়ছো কিনা, পড়ছো এটা? এই অংশটা বাদ দেওয়া হয়, আমরা পড়ছিলাম না ছাত্র অবস্থায়, বুঝতে পারতাম না, এই যে আমি খুব সমস্যা করছিলাম সে গিয়ে, আমি নিজেই জানতাম না, ধরো কিসে গিয়ে ইট অ্যাসিউমস, আসলে অ্যাপ্লিকেশন অফ মিন ভ্যালু থিওরাম, ইট অ্যাসিউমস ইটস maximum value ধরো ম্যাক্সিমাম ভ্যালু, তোমাদের এগুলো লেখার অত বেশি দরকার নেই, ম্যাক্সিমাম ভ্যালু অ্যাট, ধরো অ্যাট দা রাইট হ্যান্ড এন্ড পয়েন্ট, তাই না? যেহেতু এন্ড পয়েন্ট, রাইট হ্যান্ড এন্ড পয়েন্ট, সেটা কি? ধরো রাইট হ্যান্ড এন্ড পয়েন্ট এক্স ইকুয়াল টু 1 এ, তাই না? একটু বেশি করে লিখছিলাম,
তাহলে ধরো এরকম আমরা বলতে পারি যে দেয়ারফর, ধরো আমরা করতে পারি, এগুলো কিন্তু কিছুই লেখার দরকার না, আমি তোমাদের বোঝানোর জন্য বা তোমাদের পরে হয়তো মনে থাকবে না তোমাদের, তাই লিখলাম। তুমি ছোট করে তোমার যুক্তি ব্যবহার করে লিখতে পারো। হ্যাঁ, রাইট হ্যান্ড এন্ড পয়েন্ট, ঠিক আছে। তাহলে আমরা এখানে বলতে পারবো ধরো যে দেয়ারফর, যে আমরা কি বলতে পারবো, দেখো দেখো এই যে ম্যাক্স, এই যে দেখো এত সুন্দর যুক্তি, যে ম্যাক্স এক্স ইন 0 অন, ধরো এই যে এক্স এন এক্স প্লাস অন, এটা হবে তোমার যে ম্যাক্স এক্স ইন 0 অন, তাই না? ধরো এটা তো আমাদের সেই এস এন অফ এক্স, এটা তো আমাদের এস এন অফ এক্স ছিল, তাই না? এটা আসলে কি হবে তাহলে, এর ম্যাক্সিমামটা হবে আসলে এস এন অফ কত বলো দেখি, 1 হবে না, কারণ রাইট এন্ড পয়েন্টে, ঠিক আছে। আর এটা কত হবে বলো দেখি, এটা কত হবে, এক্স এর মান যদি অন বসায় দাও আমাদের এই যে ফাংশনে অন অন, তাহলে এরকম হবে, ধরো এই যে 1 প্লাস এন, তাই না, নাকি? ঠিক আছে, হ্যাঁ স্যার। তাহলে আমরা ধরো টিএন পেয়ে গেলাম। দেখো আমাদের লক্ষ্য ছিল তো টিএন কে বের করা ইন টার্মস অফ এন, কিন্তু কারণ দেখো এন ইজ এ সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার, তাহলে টিএন কে বের করতে হবে ইন টার্ম অফ এন। এক্স থাকলে কিন্তু ডেঞ্জারাস হয়ে যাবে, তুমি কোনো কমেন্ট করতে পারতে না, এই জন্য প্যারামিটার কে ভেরিয়েবল কে সেটা তোমার বুঝতে হবে। তাহলে আমরা ধরো দেয়ারফর আমরা এরকম পেয়ে গেলাম যে দেয়ারফর টিএন হচ্ছে 1 প্লাস ধরো 1/1 প্লাস এন, এন্ড আমরা ধরো এখন খুব সহজে জানি, এই তো কমেন্ট করতে পারি আমরা, পারি না? ধরো যদি লিমিট এখান থেকে অবভিয়াসলি একটা তোমরা জানো এটা কি হবে, তোমরা জানো টিএন কত হবে, কত হবে, 0। এই যে 0। তাহলে এই যে আমরা এখন ওই থিওরামকে অ্যাপ্লাই করে কি বলতে পারবো, কি বলতে পারবো তাহলে, যে ওই যে তোমার যে দেয়ারফর বা হেন্স যাই বলো, এখানে হেন্স বলি, দেয়ারফর থেকে হেন্স ভালো, যে হেন্স আমরা এরকম বলতে পারি যে আমাদের যে এসএন কনভার্স টু এস, ওই যে এক্স তুমি বানাইছিলে ইউনিফর্মলি অন এই যে 0 অন ইন্টারভ্যালের উপরে, ঠিক আছে। অঙ্ক কিন্তু খুব সহজ, আমি অনেক বেশি বক বক করে তোমার একটু ই করছি, কিন্তু তোমাকে বুঝতে হবে যে কি, তুমি প্রথমে কি বের করতে হবে তোমাকে, তারপরে কি বের করতে হবে, তারপরে কি বের করতে হবে, আশা করি বুঝতে পারার কথা। হ্যাঁ, বুঝতে না পারলে আমি আর কিছু করতে পারবো না। হ্যাঁ, ধরো আমার সীমার বাইরে এখন আর কি বুঝতে না পারলে। হ্যাঁ, তাহলে আমি তোমাদের ছোট্ট দুটো হোমওয়ার্ক দিলাম, এটা করে আমাকে পারলে পাঠাবে যে এই ফাংশনটা তুমি ম্যাক্সিমাম ভ্যালু বের করো এই 0 1 ইন্টারভ্যালের উপরে, ঠিক আছে। আর কারো কি প্রশ্ন আছে? আসলে আমার সময় নেই। হ্যাঁ, 1 মিনিটের বেশি নষ্ট। প্রশ্ন আছে স্যার। হ্যাঁ বলো, 1 মিনিট সময় দেয়, বলো বলো। হ্যাঁ স্যার আপনি এই যে এখানে এক্সট্রিম ভ্যালু থিওরামটা খাটালেন, হ্যাঁ স্যার হ্যাঁ ওটা তো বলো। স্যার ক্লোজড ইন্টারভালের উপর ছিল। স্যার হ্যাঁ আমাদের যদি এই প্রশ্নটার সাথে ওপেন ইন্টারভালের মধ্যে দিয়ে দেয়, কাটাতে পারবা না, অন্যভাবে তোমাকে বের করতে হবে, অন্যভাবে তোমাকে ম্যাক্সিমাম বের করতে হবে, তুমি যে নিয়ম জানো সেই নিয়মে। আর যদি তাহলে তাহলে এই ফাংশনে তুমি জীবনে ম্যাক্সিমাম মিনিমাম বের, এর ম্যাক্সিমাম মিনিমাম নেই। 0 আর 1 যদি ওপেন ইন্টারভ্যাল দিয়ে দাও না, স্যার ম্যাক্সিমাম তো পাবো না স্যার। হ্যাঁ ম্যাক্সিমাম পাবা না, কিন্তু সুপ্রিমাম অন্যভাবে তুমি বের করতে পারবা, অন্য অন্য মেথড খাটাতে হবে তোমাকে, ঠিক আছে। এই মেথডে চলবে না তোমার, অন্যভাবে আমি সেটা একটা দেখাবো, ঠিক আছে। আজকে যদি কথা বলতে পারবো না, হ্যাঁ সময় নেই। আচ্ছা স্যার ঠিক আছে। এইটা খুব ইম্পর্টেন্ট, এটা পারলে কেন এখানে ইকুয়াল হয়নি এটা যদি প্রমাণ করতে পারো। আর কারো প্রশ্ন থাকলে 1 সেকেন্ড ধরো। তাহলে তোমাকে ফিল করতে হবে আসলে কি পেলাম আমরা, কি উপকার পেলাম, না হলে কিন্তু তোমার মানে তোমার কাছে পড়ে মজা পাবা না তুমি। তুমি হ্যাঁ একটা কঠিন জিনিসকে আর একটা সহজ জিনিসের সাহায্যে তুমি ক্যারেক্টারাইজ করতে পারছো, এটা হচ্ছে ম্যাথমেটিক্স। সিকোয়েন্স অফ ফাংশন কঠিন ছিল, তাহলে অবশ্যই এরও লিমিটেশন আছে এই মেথডে, সব সব সিকোয়েন্স অফ ফাংশনকে আমরা চেক করতে পারি না, ওই যে সমস্যা তৈরি করে, আমরা দেখাবো একটু আগামী দিন। তো ঠিক আছে, আসলে আর মানে কি বলে, আমরা আগামী বৃহস্পতিবার ক্লাস হবে না, আর তোমাদের হচ্ছে তোমরা পারলে তোমরা যদি কেউ ফ্রি থাকো সবাই অ্যাটেন্ড করতে পারো, হয়তো যদি একটু মজা পাও সেই। আর কারো প্রশ্ন? তাহলে আমি কিন্তু দুটো হোমওয়ার্ক দিচ্ছি, এই যে এটাকে তোমাকে করতে হবে ফর ইচ এপসিলন x যদি লেস দ্যান ইকুয়াল টু এপসিলন ফর অল x ইন a, আসলে কিন্তু সুপ্রিমাম হবে লেস দ্যান ইকুয়াল টু এপসিলন হওয়ার কথা, কারণ সুপ্রিমাম হচ্ছে সবসময় তোমার লিস্ট আপার বাউন্ড, ঠিক আছে। এই যে কিন্তু কেন এখানে ইকুয়াল হলো না,
এক, আর এই জিনিসটা ঠিক ওই ঘটনাটা এখানেও ঘটাইছে, এই যে আর এইটা যে একের সবচেয়ে সহজ ফাংশন। আমি যদি ধরো কোথাও ভাইভাতে থাকি, তোমাদের জিজ্ঞেস করবো যে এই ফাংশনটা তুমি ম্যাক্সিমাম বের করো, তো তুমি যদি এই পদ্ধতি অ্যাপ্লাই করতে যাও তখন কিন্তু বিপদে পড়ে যাবে, তাই না? নাকি যে প্রাইম করলে 1 হবে, 1 ইকুয়াল টু 0, ক্রিটিক্যাল পয়েন্ট, কন্ট্রাডিকশন। তো ঠিক আছে, আজকে শেষ করি। আর কারো যদি প্রশ্ন না থাকে, নাকি নেই? আছে কোন প্রশ্ন? স্যার সিকোয়েন্সের উপর এটা কয়টা ক্লাস হবে? এই হবে, ধরো এই মাসের ভিতরে আমরা শেষ করে দেবো আশা করছি। হ্যাঁ, বুঝতে পারছো? জি স্যার। আর পরীক্ষা নিয়ে এত বেশি অডিট হওয়ার নেই, আমি তোমাদেরকে কারণ একটু বেশি বেশি করে ক্লাসে পড়াই জানানোর জন্য। আর পরীক্ষা কেমন করে, যেমন ওই দ্বিতীয় চ্যাপ্টার আমি বলে দিছি না তোমাদের কি কি প্রিপারেশন নিতে হবে। হ্যাঁ, আরো বলবো, এবং আরো তোমাদের অ্যাসাইনমেন্ট দিব, সেইটাই করে তোমাকে জমা দিতে হবে। তখন ওগুলো থেকে তোমরা মোটামুটি পরীক্ষায় জন্য পাবা। আমি জানি যে এত সহজ না সবকিছু মনে রাখা, আমরাও কখনো মনে রাখতে পারতাম না, তাই না? কিন্তু তোমাকে তো বোঝার চেষ্টা করতে হবে, এগুলো জানতে হবে, এগুলো আছে আমার জানা দরকার। হ্যাঁ, বুঝতে পারছো? আমরা পরীক্ষায় কি আসবে সেগুলো নিয়ে আলোচনা করব, নাকি? খুশি তো তোমরা, নাকি? জি স্যার। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, এটা নিয়ে অডিট হওয়ার কিছু নেই, আমরা আলোচনা করব এবং অ্যাসাইনমেন্ট দিব, সেগুলো তোমরা করে জমা দিবা এবং ওখান থেকেই তোমার পরীক্ষার প্রিপারেশন হবে। কিন্তু তোমাকে অবশ্যই এগুলো সবকিছু জানতে হবে, তোমাকে অন্তত একবারের জন্য হলো জীবনে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো ঠিক আছে, তাহলে আজকে শেষ করি। সরি, আমার সময় নেই। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। আর তোমরা এই যে শোক সবার আমরা তোমাদের গ্রুপে আমরা একটা দিয়ে দেবো, একটা তোমাদের যে ফেসবুক গ্রুপ আছে, তোমরা যদি কেউ পারো হয়তো সময় থাকলে অ্যাটেন্ড করো, বৃহস্পতিবার সকাল 10:30টায়। হ্যাঁ, জাস্ট বলে রাখলাম তোমাদের। ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, সালাম।